সিপিএম কিন্তু কোনো মতে এখানে দাঁড়াতে পারবে না। তার কারণ সিপিএমের কোনো বুথে ওরা এজেন্ট দিতে পারবে না। এবং সিপিএম যদি মনে করে যে আইএসএফকে নিয়ে দলবদ্ধ হয়ে কাজ করব, তাহলে সেটা খুব ভালো হবে। আর সিপিএম যদি সেটা না করে, তাহলে আমরা মনে করব আগামী দিন সিপিএম বিজেপিকে এবং তৃণমূলকে সমর্থন করছে এবং ওনাদেরকে তুলতে চাইছে। আপনি যে বলছেন যে সিপিএম যদি আপনাদেরকে সাথ দেয়, সিপিএম এর যে যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সৃজন ভট্টাচার্য তিনি কিন্তু বলছেন আইএসএফকে আমি পাশে চাই, তার উদ্দেশ্য করে কি বলবেন? দেখো, তিনি বলছে আইএসএফকে পাশে চায়, যিনি বলছে যে আইএসএফকে পাশে চায়, তারা উদ্যোগ তাদের উপর লেভেলের লোক, তারা চাইছে না। তার কারণ ওনারা চাচ্ছে যে এখানে আমাদের ভাঙড় যাদবপুরটা এবং আমাদের ভাঙড়, এখানে আছে আমাদের পীরজাদা নওশাদ সিদ্দিকী মহাশয় জিতে আসেন এবং তিনি ভাঙড়ের এমএলএ, আমাদের চেয়ারম্যান। আমরা পার্টির উদ্যোক্তার কেউ নয়, আমরা পীরজাদা নওশাদ সিদ্দিকী মহাশয় যেটা বলবে আমরা সেটাই শুনবো, সেটাই করব। সিপিএমের একাধিক নেতা বলছেন যে আইএসএফ না হলে আমরা লড়াই করতে পারবো না। দেখো ভাই, এর আগে যত ভোট হয়েছে সিপিএমের সঙ্গে আমরা জোটেছিলাম, সংযুক্ত মোর্চার আমাদের এমএলএ বার হয়েছে, সেইখান থেকে শুরু করে সিপিএমদের কাউকে কিছু হচ্ছে না। যত হচ্ছে সব আইএসএফের উপর দিয়ে, এবং আইএসএফের উপর দিয়ে যত ঘর ভাঙা, যত কেস কাবারি, সব আইএসএফদের উপরে হচ্ছে। দেখো না, এইদিকে একটা প্রার্থী দিয়েছিল এক জায়গায়, কি আমি জায়গার নামটা ভুলে যাচ্ছি, যাই হোক, সেখানে আবার তোমার দেগঙ্গাতে একটা আমাদের আইএসএফের প্রার্থী ছিল, সেখানে আবার ফরওয়ার্ড ব্লক ঢুকিয়ে দিয়েছে। তাহলে সেখানে যদি ফরওয়ার্ড ব্লক না ঢুকিয়ে দিত, আমাদের ওখানে আইএসএফ বার হয়ে যেত। এই ধরনের যদি কাজ করে সিপিএম, তাহলে আমরা সিপিএমের সঙ্গে জোটে থাকবো না। আমরা একলা আমরা লড়বো। আমরা একলা চলতে ভালোবাসি এবং আমরা একলাই চলবো। সিপিএম যদি মনে করে 2-4টে লোক নিয়ে যদি মনে করে যে আমরা ভোট করবো, করাতে পারে, কোনো অসুবিধা নেই আমাদের। তবে হ্যাঁ, আমাদের সঙ্গে টেবিলে বসতে হবে, টেবিলে বসে কথা হবে। আপনারা যে বলছেন যে সিপিএম এর 2-4টে লোক, কিন্তু সিপিএম তো দীর্ঘ 34 বছর ক্ষমতায় ছিল, তারা আবারও পুনরায় রাজনীতিতে পুনরায় নতুন টানে। দেখো ভাই, কবে ঘি দিয়ে ভাত খেয়েছো সে নাম ভুলে যাও। এখন আমি ফের বলছি, এই বিজেপিকে সুবিধা করছে সিপিএম। তা যদি না হতো, আজকে ডায়মন্ডে নওশাদ সিদ্দিকীকে কেন ছাড়ছে না? আজকে ভাঙড় তো আমরা ছেড়ে দিচ্ছি, তাহলে নওশাদ সিদ্দিকীকে কেন ছাড়ছে না? এতে ডায়মন্ডে আজকে সর্ব জায়গায় প্রার্থী গুঁজে দিচ্ছে এই সিপিএম। আগে গত বিধানসভা থেকে কংগ্রেস একটু কংগ্রেস একটু করেছিল, এখন সিপিএম করছে। এই বিমান বসু বলছে কে নওশাদ সিদ্দিকী, কই আমি এরকম তো কোনো খবর পাইনি। এইসব ধরনের কথা সিপিএম। যাই হোক ভাই, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে চাই। আগামী দিন আমরা লড়াই জারি থাকবে। এ লড়াই মানুষের লড়াই। আমরা জনগণের জনপ্রতিনিধি চাই, আমাদের মেন জনগণের প্রতিনিধি চাই। আমরা যাদবপুরকে আমরা জোটবদ্ধ হয়ে কাজ করে আমরা দিল্লি পৌঁছতে চাই। এই যে সামনে লোকসভা ভোট, জনসাধারণের উদ্দেশ্যে কি বলবেন? জনসাধারণের উদ্দেশ্যে বলবো যে একটাই, যে আমরা আগামী দিন যে টিএমসি নামক, যে বিজেপি নামক যে দলটাকে তাদের উৎখাত করতে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।